রাজশাহী বনাম সিলেট কোয়ালিফায়ার 2 ম্যাচে কে জয় লাভ করবে, কে খেলবে ফাইনালে, কে নিবে বিদায়, তা নিয়ে আলোচনা করব। এই ম্যাচে কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন, কোন দল ব্যাটিং এ এগিয়ে রয়েছে এবং কোন দল বোলিং এ এগিয়ে রয়েছে তা নিয়ে আলোচনা করব। দেখেন, সিলেট এলিমিনেটর ম্যাচে রংপুরকে হারিয়ে দিয়ে রংপুরকে বিদায় করে দিয়ে তারা কোয়ালিফায়ার 2 খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে রাজশাহী তারা কোয়ালিফায়ার 1 ম্যাচে চট্টগ্রামের সাথে হেরে কোয়ালিফায়ার 2 খেলার যোগ্যতা অর্জন করেছে। চট্টগ্রাম অলরেডি ফাইনালে চলে গেছে, রাজশাহী কোয়ালিফায়ার 2 খেলবে সিলেটের সাথে। এই ম্যাচে কোন দল জয় লাভ করবে এবং কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন, দেখেন। রাজশাহী গ্রুপ পর্বে 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ হেরেছিল। অন্যদিকে সিলেট গ্রুপ পর্বে 10টি ম্যাচ খেলেছিল, 10টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জয় লাভ করেছিল, 5টি ম্যাচ হেরেছিল। এখান থেকে স্পষ্ট রাজশাহী এগিয়ে রয়েছে, সিলেট কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। কিন্তু সর্বশেষ ম্যাচটি যেমন সিলেট এলিমিনেটর ম্যাচে রংপুরকে হারিয়ে কোয়ালিফাই 2 খেলার যোগ্যতা অর্জন করেছে, এখানে সিলেটের এক্সট্রা সাহস রয়েছে। অন্যদিকে রাজশাহী তারা কোয়ালিফাই 1 ম্যাচে চট্টগ্রামের সাথে হেরেছে, তাই তাদের ভয় রয়েছে, তাই তাদের চিন্তা রয়েছে। এই ভয় এবং চিন্তার কারণে এখানে রাজশাহী কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, কতটা এগিয়ে রয়েছে? রাজশাহীর ব্যাটিং রয়েছে সাইফজাদা ফারহান, অসাধারণ ব্যাটার, দুর্দান্ত ব্যাটার। তাছাড়া রয়েছে তানজিদ হাসান তামিম, গত ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে। রয়েছে শান্ত, মুশফিক, জাকের আলী এবং রায়ান পাল, এরা অসাধারণ ব্যাটার, দুর্দান্ত ব্যাটার। অন্যদিকে সিলেটের ব্যাটিং বিভাগে রয়েছে পারভেজ হোসেন ইমন, আরিফুল ইসলাম, আফিফ হুসেইন, বিলিংস। তাছাড়া রয়েছে মেহেদি হাসান মিরাজ, রয়েছে মঈন আলী এবং উকস, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার। গত ম্যাচে সিলেট জয় লাভ করেছে উকসের কারণে। উকস গত ম্যাচে বোলিং করে 2 উইকেট পেয়েছিল এবং ব্যাটিং করে লাস্টের বলে ছক্কা মেরে দলকে জয় এনে পেয়েছে। তাই উকস গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার, তা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। তাহলে ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে? দেখেন, সিলেটের ব্যাটিং বিভাগ ভয়ঙ্কর, অসাধারণ, কিন্তু রাজশাহীর ব্যাটিং বিভাগ আরো ভয়ঙ্কর, আরো দুর্দান্ত। এখানে রাজশাহী কিছুটা হলেও এগিয়ে রয়েছে সিলেটের চাইতে, সেটা সামান্য পরিমাণে। অন্যদিকে বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে এবং কতটা এগিয়ে রয়েছে? রাজশাহীর বোলিং বিভাগে রয়েছে বিনুরা ফার্নান্দো, অসাধারণ বোলার, দুর্দান্ত বোলার, এটা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। রয়েছে তানজিদ হাসান, সাকিব, রিপন মন্ডল, হাসান মুরাদ এবং রায়ান পাল। হাসান মুরাদ অসাধারণ বোলিং করতেছে এবারে বিপিএলে এবং বিনুরা ফার্নান্দো অসাধারণ বোলিং করতেছে এবারের বিপিএলে। অন্যদিকে সিলেটের বোলিং বিভাগে রয়েছে কিসুক্স, গত ম্যাচে 2 উইকেট পেয়েছে। খালেদ আহমেদ গত ম্যাচে 4 উইকেট পেয়েছে 12 রান খরচ করে। খালেদের জন্যই গত ম্যাচে সিলেট জয় লাভ করেছে এবং কোয়ালিফাই 2 খেলার যোগ্যতা অর্জন করেছে। রয়েছে মঈন আলী, মেহেদি হাসান মিরাজ এবং
নাসুম আহমেদ। নাসুম আহমেদ প্রতিটা ম্যাচে অসাধারণ বোলিং করতেছে, দুর্দান্ত বোলিং করতেছে। বোলিং এর কথা চিন্তা করেন, এখানে বোলিং এ সিলেট অবশ্যই এগিয়ে রয়েছে, অনেক বেশি এগিয়ে রয়েছে রাজশাহীর তুলনায়। অন্যদিকে রাজশাহী ব্যাটিং এ এগিয়ে রয়েছে, অনেকটা এগিয়ে রয়েছে সিলেটের তুলনায়। তাহলে এই ম্যাচে কে জয় লাভ করবে, কে যাবে ফাইনালে, কে বাদ পড়বে? দেখেন, এই ম্যাচে রাজশাহীর সম্ভাবনা 55%, অন্যদিকে সিলেটের সম্ভাবনা 45%। আপনাদের কি মনে হয় এই ম্যাচে কে জয় লাভ করবে, রাজশাহী নাকি সিলেট? কে খেলবে ফাইনালে, রাজশাহী নাকি সিলেট? কে নিবে বিদায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।